মাই ফাদার হ্যারোল্ড ডাল ওয়াজ এ নরিয়ান হু কেম ফ্রম এ স্মল টাউন নিয়ার অসলো কল্ড সার্কবর্গ। তাহলে কী বলছে লেখক রোয়াল্ড ডাল কী বলছে যে ওর বাবা মাই ফাদার, ওর বাবার নাম কী ছিল? হ্যারোল্ড ডাল। ওয়াজ এ নরওয়েয়ান মানে নরওয়ের অধিবাসী। আমরা যেমন ভারতের অধিবাসী আমাদের কী বলা হয়? ইন্ডিয়ান। তো যারা নরওয়ের অধিবাসী তারা হচ্ছে নরিয়ান। হু কেম ফ্রম এ স্মল টাউন নিয়ার অসলো, অসলো থাকে, অসলো দেখো একটা ছোট শহর, কোথায়? অসলোর কাছে, কল সার্কবর্গ, সার্কবর্গ নামে একটা ছোট শহর থেকে এসেছিল। তাহলে বুঝতে পারলে লেখকের বাবার নাম হচ্ছে হ্যারোল্ড ডাল। কোথাকার লোক ছিল ওরা? নরওয়ে। সেখান থেকে এসেছিল অসলোর কাছে একটা ছোট শহর সার্কবর্গ, সেইখানে। হিজ ওন ফাদার মাই গ্র্যান্ডফাদার ওয়াজ এ ফেয়ারলি ফসফরাস মার্চেন্ট who owned a store in Sarburg and traded in just about everything from cheese to chicken wire. কি বলছে? হিজ ওন গ্র্যান্ডফাদার মানে তার নিজের বাবা, মানে মানে লেখকের বাবার বাবা। তো লেখকের কে হবে? মাই গ্র্যান্ডফাদার, আমার দাদু। ওয়াজ এ ফেয়ারলি প্রসপেরিয়াস মার্চেন্ট, একজন সুন্দর ধনী ব্যবসায়ী। হু ওন্ড এ স্টোর, যিনি একটা স্টোরের মালিক ছিলেন। স্টোর মানে গুদাম ঘর, বড় একটা ঘর যেখানে জিনিসপত্র রাখা হয়, সেই স্টোরের মালিক ছিলেন। কোথায় সেই স্টোরটা ছিল? ইন সার্কবর্গ, সার্কবর্গে। অ্যান্ড ট্রেডেড ইন জাস্ট অ্যাবাউট এভরিথিং ফ্রম চিজ টু চিকেন উইয়ার, এবং সেইখানে সব কিছু বিক্রি করা হতো। ট্রেড মানে কি? ব্যবসা করা। তো কী কী বিক্রি করা হতো? চিকেন, চিজ থেকে চিকেন উইয়ার, চিজ মানে পনির খাবার জিনিস, আর চিকেন উইয়ার মানে মুরগি বাঁধার যে দড়ি বা তার, সেই সব বাঁধা রাখা হতো। মানে সব রকমের জিনিস রাখা হতো। বলতে যে চিজ টু চিকেন উইয়ার মানে ছোটোখাটো জিনিস থেকে শুরু করে সব রকমের খাবারের জিনিস থেকে শুরু করে বাঁধার জিনিস, সব রকম জিনিস পাওয়া যেত। শিপ ব্রোকার বলছে একটু পরে দেখো। মাই ফাদার হ্যাড লস্ট অ্যান আর্ম হোয়েন হি ওয়াজ 14। কী বলছে দেখো? মাই ফাদার আমার বাবা হ্যাড লস্ট অ্যান আর্ম, তার একটা হাত হারিয়েছিল, মানে কোনো অ্যাক্সিডেন্টে তার একটা হাত নষ্ট হয়ে গিয়েছিলো বা কাটা গিয়েছিল। হোয়েন হি ওয়াজ 14, যখন তার বয়স 14 বছর, মাত্র 14 বছর, এত কম বয়সে কী হয়েছিল? তার একটা হাত হারিয়েছিল। বাট হ্যাড বিকাম এ সাকসেসফুল শিপ ব্রোকার, কিন্তু একজন সফল শিপ ব্রোকার হয়েছিলেন। শিপ ব্রোকার মানে কি? শিপ ব্রোকার মানে হচ্ছে, একটু পরেই পাবে দেখো শিপ ব্রোকারটা কি। এ শিপ ব্রোকার ইজ এ পারসন হু সাপ্লাইড দ্য শিপ এভরিথিং ইটস নিড হোয়েন ইট কাম ইনটু পোর্ট। তাহলে একটা শিপ ব্রোকার হচ্ছে সেই একজন ব্যক্তি যিনি সাপ্লাই দেন। সাপ্লাই দেওয়া মানে কি? যোগান দেন। কিসের যোগান দেন? উইথ এভরিথিং ইট নিডস হোয়েন ইট কামস ইনটু পোর্ট, যখন ওই জাহাজ পোর্টে আসে। পোর্ট মানে বন্দর। বন্দরে কী হয়? জাহাজ আসে, মালপত্র তোলা হয়, মালপত্র নামানো হয়। তাহলে ওই যে জাহাজ যেখানে মালপত্র তুলানামা করা হয়, সেই পোর্টে যখন কোনো জাহাজ আসে, সেই জাহাজের দরকারি যাবতীয় জিনিস সাপ্লাই দেয় শিপ ব্রোকাররা। তাহলে বুঝতে পারলে শিপ ব্রোকার, হ্যাঁ শিপ ব্রোকার ওই দোকানদারটাকে বলছে শিপ ব্রোকার, যারা কী করে? জাহাজের সমস্ত জিনিস সাপ্লাই দেয়। তাহলে যারা জাহাজের জিনিস সাপ্লাই দেয় তাদেরকে বলে শিপ ব্রোকার। কী কী সাপ্লাই দেয় একটু পরে পাবে দেখো। ফুয়েল অ্যান্ড ফুড, খাবার এবং জ্বালানি। জ্বালানি মানে যেটা তোমার সেই সময়কার ছিল কয়লা। তাহলে ফুয়েল অ্যান্ড ফুড। রোপস অ্যান্ড পেন্ট, রোপস মানে বুঝতে পারছো তা, রোপ মানে দড়ি, আর পেন্ট মানে হচ্ছে রং। তার সঙ্গে সোপ অ্যান্ড টাওয়েল, সোপ মানে কি? সাবান, টাওয়েল মানে তোয়ালে বা গামছা। হ্যামার অ্যান্ড নেলস, হাতুড়ি পেরেক, এগুলো সব কী করতো? সাপ্লাই দিত। অ্যান্ড থাউজেন্ড অফ আদার্স লিটল আইটেমস, আরও হাজার হাজার ছোটো ছোটো জিনিস সাপ্লাই দিত। তাহলে বুঝতে পারলে শিপ ব্রোকারের কাজ কি? জাহাজের প্রয়োজনীয় জিনিসগুলো সাপ্লাই দেওয়া। তার মধ্যে কী কী থাকে? ফুয়েল থাকে, ফুড থাকে, রোপ থাকে, পেন্ট থাকে, সপ থাকে, টাওয়েল থাকে, হ্যামার থাকে, নেলস থাকে, এবং আরও থাউজেন্ড অফ আদার্স লিটল আইটেমস, আরও আদার্স যে ছোটো ছোটো জিনিসগুলো দরকারি সেগুলো সাপ্লাই দেয়। এ শিপ ব্রোকার ইজ এ কাইন্ড অফ এনরমাস শপকিপার ফর শিপ। তার শিপ ব্রোকার হচ্ছে জাহাজের জন্যে একটা এনরমাস মানে বিশাল বড় একটা দোকানদার। তাহলে জাহাজের জন্য, শুধুমাত্র জাহাজের জন্য জিনিসপত্র বিক্রি করে। অ্যান্ড বাই ফার দ্য মোস্ট ইম্পর্টেন্ট আইটেমস হি সাপ্লাই টু দেম ইন দ্য ফুয়েল অন হুইচ দ্য শিপ ইঞ্জিন রান। এবং সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা তারা সাপ্লাই দিত সেটা হচ্ছে জ্বালানি। অন হুইচ দ্য শিপ ইঞ্জিন রান, যেটাতে শিপ ইঞ্জিন চলে। তো জাহাজের ইঞ্জিনটা চলে কিসে? ইন দোজ ডেজ অনলি কয়লা, তখনকার দিনে শুধুমাত্র কয়লা ছিল। শুধুমাত্র কয়লা পোড়াতে তাপশক্তি উৎপন্ন হয়, সেই তাপশক্তি থেকে জাহাজটা চলতো। তাহলে বুঝতে পারলে শপকিপার, শিপ ব্রোকার কাকে বলা হচ্ছে? শিপ ব্রোকার হচ্ছে একটা বড় রকমের দোকানদার, জাহাজের জিনিস যারা বিক্রি করে। সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ফুয়েল, যেটা দিয়ে জাহাজের ইঞ্জিনটা চলে। ইন দোজ ডেজ, তখনকার সময়ে কী ছিল? অনলি কোল, শুধুমাত্র কয়লা ছিল। হি সেট আপ এ শিপ ব্রোকিং ফার্ম
অ্যাট কার্ডিফ অফ সাউথ ওয়েলস। সেট আপ মানে কি? সেট আপ মানে স্থাপন করা। তাহলে হি সেট আপ, তিনি স্থাপন করেছিলেন এই শিপব্রোকিং ফার্ম, মানে ওই জাহাজের জিনিসপত্র রাখার জন্য একটা ফার্ম, মানে খামার বাড়ির মতো একটা বাড়ি তৈরি করেছিল, যেখানে ওই জাহাজের সাপ্লাই করার যাবতীয় জিনিসপত্রগুলো রাখা হতো। সেটা কোথায় স্থাপন করেছিল? কার্ডিফ অফ সাউথ ওয়েলস। সাউথ ওয়েলস কার্ডিফে। তাহলে ওই যে হ্যারল্ড ডাল, তিনি কী করেছেন? একটা শিপব্রোকিং ফার্ম তৈরি করেছেন। কোথায়? সাউথ ওয়েলসের কার্ডিফে। ঠিক আছে। মাই ফাদার মেট মাই মাদার সোফিয়ে ম্যাকডালেনে হ্যাজেলবার্গ ডিউরিং দ্য সামার অফ 1911। কী বলছে? মাই ফাদার মেট মাই মাদার, আমার বাবা আমার মায়ের সাথে দেখা করেছিল, মানে দেখা হয়েছিল। ওদের বাবা মায়ের দেখা হয়েছিল কখন? 1911 সালে। কোথায়? দেখো, মাই ফাদার মেট মাই মাদার সোফিয়ে ম্যাকডালেনে হ্যাজেলবার্গ। ওর মায়ের নাম হচ্ছে সোফিয়ে ম্যাকডালেনে হ্যাজেলবার্গ ডিউরিং দ্য সামার, গ্রীষ্মকাল সময়। তাহলে গ্রীষ্মকাল 1911 সালের গ্রীষ্মকালের দিনে তার বাবার সাথে তার মায়ের দেখা হচ্ছে। অ্যান্ড ওয়ার ম্যারেড সুপ আফটার, এবং তারপরে তারা বিয়ে করছে। দেখা হওয়ার কিছুদিন পরে বিয়ে করছে। তাহলে এতটা দেখো, আরেকবার বলে দিচ্ছি সামার করে। তাহলে লেখক রোয়াল্ড ডাল তার যে আত্মজীবনী বয় টেলস অফ চাইল্ডহুড, সেইখানে তার শৈশববেলাকার কথা বর্ণনা করেছে। তাহলে আমরা লেখকের ছোটোবেলাকার জীবনটা জানতে পারছি একদম জন্মানোর আগের থেকে। লেখকের বাবা ছিল হ্যারল্ড ডাল, যিনি ছিলেন একজন নরওয়ের অধিবাসী, যিনি ওই অসলোর কাছে একটি ছোট শহর সারবার্গ, সেইখানে এসেছিলেন। ওই লেখকের বাবার বাবা মানে লেখকের দাদু একজন ধনী ব্যবসায়ী ছিলেন, এবং তার স্টোর ছিল সারবার্গে। সারবার্গে কিসের স্টোর ছিল? ওই জাহাজের জিনিসপত্র বিক্রি করার। সেইখানে চিজ থেকে শুরু করে চিকেন ওয়্যার সব কিছু ছোটোখাটো বড় জিনিস বিক্রি করতো। দেখো, ওর দাদুকে কী বলা হতো? শিপব্রোকার। শিপব্রোকার হয়েছিল ওর বাবা। দেখো, মাত্র 14 বছর বয়সে ওর বাবার একটি হাত হারিয়েছিল, তা সত্ত্বেও একজন সফল শিপব্রোকার হয়েছিল। শিপব্রোকার কারা ছিল? শিপব্রোকার বলা হয় সেই সব ব্যক্তিকে যারা জাহাজের জিনিসপত্র সাপ্লাই দেয়। যখন জাহাজটা বন্দরে আসে, যাবতীয় জিনিস যা কিছু দরকার হয় সেগুলো সাপ্লাই দেয়। যখন জাহাজটা কোথায় আসে? বন্দরে আসে। সেই সব জিনিসের মধ্যে কী ছিল? সেই সব জিনিসের মধ্যে ফুয়েল ছিল, জ্বালানি, ফুড, খাদ্য, রোপস, দড়ি, পেন্ট, রং, সোপ, সাবান, সব মানে সাবান, আর টাওয়েল মানে তোয়ালে বলতে পারি বা গামছা, হ্যামার্স মানে হাতুড়ি, আর নেটস মানে পেরেক, অ্যান্ড থাউজেন্ড অফ আদার লিটিল আইটেমস, এবং আরও হাজার হাজার ছোটো ছোটো জিনিস সাপ্লাই দিত। শিপব্রোকার কারা তাহলে? শিপব্রোকার হচ্ছে এক রকমের বড় দোকানদার, যারা জাহাজের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো বা ছোটোখাটো জিনিস সবই সাপ্লাই দেয়। সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কী ছিল? জ্বালানি। সেই সময় জ্বালানিটা ছিল কয়লা। তখনকার দিনে এখন যেমন ডিজেলে, পেট্রোলে জাহাজ চলে, ঠিক আছে, এখন কয়লা পুরো যেমনভাবে তাপ উৎপন্ন হয় সেরকমভাবে কয়লা পুরাতে। তারপর কি হচ্ছে? ওর বাবা কী করেছিল? ওই কার্ডিফের সাউথ ওয়েলসের যে কার্ডিফের জায়গা রয়েছে, বড় জায়গাটা সাউথ ওয়েলস, তার মধ্যে রয়েছে কার্ডিফ। সেই কার্ডিফে একটা শিপব্রোকিং ফার্ম তৈরি করেছিল, ঠিক আছে। এবং তার বাবার সাথে তার মায়ের দেখা হচ্ছে। তার মায়ের নাম ছিল সোফিয়ে ম্যাকডালেনে হ্যাজেলবার্গ। কখন দেখা হচ্ছে? 1911 সালের গ্রীষ্মকালে, এবং খুব শীঘ্রই তাদের বিয়ে হচ্ছে।